নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশে। দেশের পরিস্থিতির কিছুতেই সামাল দিতে পারছেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে রয়েছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে ভেবেছিলেন দেশের পরিস্থিতি নিজের কন্ট্রোলে আনবেন, কিন্তু তা হয়নি। দেশের জনগণের কাছে তো মুখ পুড়েইছে, এবার বিদেশের মাটিতে পৌঁছেও চরম বিক্ষোভের মুখে পড়তে হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও তার প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে। তাকে দেখা মাত্রই গণশত্রু বলে স্লোগান দিতে দেখা যায় সেখানে উপস্থিত মানুষকে, আর তা দেখে লজ্জায় সেখান থেকে পালাতে বাধ্য হন শফিকুল আলম। এক ঝলকে আপনাদের দেখাবো সেই ভিডিও, দেখুন প্রথমে ভিডিওটি ভালো করে। বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে দেশে সন্ত্রাসী কার্যকলাপ দিন দিন বাড়ছে। কিছুদিন আগেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই সক্রিয় সদস্য সঙ্গে জিহাদি জামাত শিবিরের হিজবুল মুজাহিদিন সক্রিয় কর্মী একসঙ্গে কথা বলছেন, তারা বৈঠক করছেন। ভাবতে পারছেন কিরকম সব চক্রান্তে, কিরকম সব প্লট রচনা হচ্ছে বাংলাদেশে। শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর থেকে সেখানকার পরিস্থিতি অশান্ত হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে চরম বিক্ষোভের মুখে পড়তে হলো মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে। লন্ডনের রাস্তায় কার্যত চরম অপমান করা হলো প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে। তাকে দেখা মাত্রই বিক্ষুব্ধ বাংলাদেশি জনগণ রাষ্ট্রবিরোধী বলে নানান মন্তব্য করেন, এমনকি তাকে আঙ্গুল উঁচিয়েও গালিগালাজ করেন সেখানকার উত্তেজিত বাংলাদেশি জনতা। আর তা দেখা মাত্রই সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে বাঁচেন শফিকুল আলম। কেই এরকম গালিগালাজ শুনতে ভালোবাসে বলুন তো? দেখুন সেই মুহূর্তের ছবি। দেখুন শফিকুল আলম তিনি হেঁটে চলে যাচ্ছেন, অন্যদিকে গণশত্রু বলে স্লোগান উঠেছে লন্ডনের রাস্তায়। স্বাভাবিকভাবে এই ক্ষোভ, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা। বাংলাদেশে এই রকম ক্ষোভের মুখে যদি পড়তেন তারা, যেটা প্রত্যেক দিনই কিন্তু এই ধরনের বিভিন্ন রকম আন্দোলন বা ক্ষোভের বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের ওপর যে আশা ভরসা ছিল মানুষের, যে কারণে 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস দেশের হাল ধরবেন এই রকম একটা আকাঙ্ক্ষা বা এরকম একটা স্বপ্ন দেশের মানুষ দেখেছিলেন, সেই স্বপ্ন ভঙ্গ হচ্ছে মানুষের। কারণ জামাতের হাতের কাঠের পুতুল বলা যেতে পারে মোহাম্মদ ইউনূসকে। এটা আমরা বলছি না, এটা বাংলাদেশের আম আদমি, সাধারণ মানুষ, তারা এই কথা বলছেন। তারা বলছেন যে মোহাম্মদ ইউনূস যা করছেন সেটা সঠিক করছেন না। একই অবস্থা ইউনূসেরও। তিনি বর্তমানে লন্ডনে রয়েছেন। সূত্রের খবর ইউনূসের নাকি বাকিংহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করার কথা রয়েছে। শুধু তাই নয়, কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার কথাও রয়েছে তার। তবে বাস্তবে দেখা যাচ্ছে অদ্ভুত ছবি। ইউনূস ব্রিটেনে পৌঁছালেও তাকে স্বাগত জানানোর জন্য প্রশাসনের তরফে কেউই ছিল না। অন্যদিকে দেখা গেল ইউনূস সফরের কথা শুনেই রাস্তায় নেমেছেন অনাবাসী বাংলাদেশিরা। তারা প্রতিবাদ করছেন, স্লোগান দিচ্ছেন ইউনূসের বিরুদ্ধে। দেখুন কিভাবে কুশপুতুল তৈরি করা হয়েছে ইউনূসের নামে।
এই রকম চরম অসম্মানের মুখে পড়তে হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি ডক্টর ইউনূস এবং শফিকুল আলম। ইউনূসের কুশপুতুলের জুতোর মালা পরানো হয়েছে, দেখতে পাচ্ছেন ছবিতে সেইটা। ডাস্টবিনে মোহাম্মদ ইউনূস ও তার প্রেস সচিব শফিকুল আলমের ছবিও লাগানো হয়েছে, যা নিয়ে তুঙ্গে উঠেছে অসম্মানের কাহিনী। সেটা তারা হয়তো জীবনে ভাবেও নি যে লন্ডনে যখন তারা হারমোনি অ্যাওয়ার্ড নিতে আসছেন মোহাম্মদ ইউনূস, সেই সময় তাদের দেশবাসীর যারা বাংলাদেশি, অনাবাসী বাংলাদেশি যারা লন্ডনে থাকেন, তাদের কাছ থেকে এই ধরনের প্রতিবাদ ধেয়ে আসবে, এই ধরনের গালিগালাজ ধেয়ে আসবে। এর আগে মে মাসে জাপান সফরে গিয়েও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল মোহাম্মদ ইউনূসকে। প্রবাসী বাংলাদেশিরা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান, সঙ্গে কালো পতাকা দেখানো হয়। এর জেরে নির্ধারিত কর্মসূচিও বাতিল করে দিতে বাধ্য হয়েছিলেন মোহাম্মদ ইউনূস। বিক্ষোভকারীরা গো ব্যাক ইউনূস, স্টেপ ডাউন ইউনূস, পাকিস্তানের দালালেরা হুঁশিয়ারি, সাবধান, এই স্লোগান দিয়ে আক্রমণ করতে থাকেন। এছাড়াও তারা জয় বাংলা, শেখ হাসিনা সহ বিভিন্ন দলীয় স্লোগানও দিতে থাকেন। রীতিমতো অস্বস্তিতে পড়ে যান মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। দেখুন আরও একবার সেই ভিডিও। মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে দেখা যাচ্ছে বেজার মুখে তিনি একেবারে ওই এলাকায় ঘোরাঘুরি করছেন। হয়তো তিনি কল্পনাও করতে পারেননি, হয়তো তিনি ভেবেছিলেন যে অনাবাসী বাংলাদেশিরা একেবারে গালিচা, লাল গালিচা পেতে দেওয়া হবে তাদের জন্য, সেই গালিচায় পা দিয়ে তারা রাজার মতন প্রবেশ করবেন, কিন্তু সেটা হলো না। বিশ্বের কাছে, বিশ্বে যত বাংলাদেশি মানুষ রয়েছেন, বাঙালি মানুষ যত রয়েছেন, তাদের কাছে তাদের সম্মান এই, সেখানে ইউনূসের নামে স্লোগান দেওয়া হয়, গালিগালাজ করা হয়, শফিকুল আলমকে সেটা শুনতে হয়। এটাই বাস্তব। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।